হ্যালো বন্ধুরা, হয়তোবা আপনি জানেন না মেয়েদের ব্যাপারে সবথেকে বড় প্যারাডক্স আপনার সামনেই রয়েছে। যারা বুঝেননি তাদের জন্য বলছি, প্যারাডক্স মানে হলো প্রচলিত মতের বিরুদ্ধে আরেকটি মত। বড় হতে হতে আমরা এটি শিখেছি যে আমাদেরকে যতটা সম্ভব ভালো হতে হবে, এবং হয়তোবা যদি কপাল ভালো থাকে তাহলে আমরা আমাদের মনের মতো মেয়ে খুঁজে পাবো। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই এটি এক্সপিরিয়েন্স করেছেন যে প্রকৃতপক্ষে এই বিষয়টি ঘটে না। আপনি কি জানেন প্রকৃতিতে এমন কিছু সুন্দর এবং অ্যাট্রাকটিভ জিনিস রয়েছে, যেমন লিজার্ড এবং কিছু বিশেষ ধরনের ফুল, যেগুলোকে টাচ করা খুবই বিপজ্জনক হতে পারে। কিন্তু এই বিষয়টির কোনো মানে হলো কেন এই সুন্দর জিনিসগুলো যেগুলো আমরা টাচ করতে চাই সেগুলো আমাদের জন্য এতটা বিপজ্জনক? খুব দ্রুতই আপনি এটি বুঝতে পারবেন। ঠিক এরকম কিছুই এই পৃথিবীতে বিচরণ করা মেয়েদের মধ্যেও রয়েছে। আপনার কলেজ ভার্সিটির সময়গুলোর কথা চিন্তা করুন এবং ওইসব ছেলেদের কথা চিন্তা করুন যাদেরকে মেয়েরা চায় এবং চেস করে। আমি ওইসব ভালো ছেলেদের কথা বলছি না যারা সবসময় বন্ধু হিসেবে মেয়েদের চারপাশে ঘুরঘুর করতে থাকে, তারা এমনিতেই ফ্রেন্ড জোন নামক ভয়ানক রোগে আক্রান্ত। আমি ওইসব ছেলেদের কথা বলছি যাদের কাছে সবসময় অপশনস থাকে। তাদের পার্সোনালিটি বিভিন্ন ধরনের, কেউ একটু খারাপ প্রকৃতির, কেউ জার্ক টাইপের, আবার কেউ আলফা টাইপের। কিন্তু একটি বিষয় তাদের সবার মধ্যেই কমন, এবং ওই বিষয়টি তাদের সবাইকে একই সুতায় বাঁধে। তা হলো ওইসব ছেলেরা অন্য সব কিছুর চাইতেও নিজেদের ওপর বেশি ফোকাস থাকে এবং নিজের ছেলে বন্ধুদের ওপর ফোকাস থাকে। ওইসব ছেলেরা যত বেশি নিজের ওপর ফোকাস থাকে, যেমন স্পোর্টস, হবি বা অন্য কিছু নিয়ে, তত বেশি মেয়েদেরকে তাদেরকে চেস করতে দেখা যায়। অ্যাট্রাকশনের বেলায় এটি এই যাবৎকালের সব থেকে বড় প্যারাডক্স। আপনার প্রতি একটি মেয়ের অ্যাট্রাকশন আপনি তার পেছনে কিরকম টাইম এবং এনার্জি দিচ্ছেন সেটার সাথে ডাইরেক্টলি লিঙ্ক। সো এই কথা শুনে আপনি হয়তো বা ভাবছেন, আপনি যদি আপনার বেশিরভাগ সময় তাকে খুশি এবং হ্যাপি করার চেষ্টা করেন তাহলে তার বিনিময়ে সেও আপনাকে অনেক ভালোবাসা রিটার্ন করবে এবং আপনাকে অনেক ভালোবাসবে, রাইট? রং। আসলে আপনি যত বেশি তার পেছনে সময় এবং এনার্জি ব্যয় করবেন, অধিকাংশ ক্ষেত্রে আপনার প্রতি তার অ্যাট্রাকশন ততই কমতে থাকবে। অ্যাট্রাকশনের এটি সব থেকে বড় প্যারাডক্স, আর এটি বোঝা খুবই সহজ। দেখুন, সাবকনসিয়াস লেভেলে সব মেয়েরাই এমনভাবে প্রোগ্রাম হওয়া যে যেসব ছেলেরা তাদের প্রতি তেমন একটা ইন্টারেস্টেড দেখায় না তারা তাকেই চেস করে, আর যে ছেলে তার পেছনে বেশিরভাগ সময় এবং এনার্জি ইনভেস্ট করে তারা তাকে ইগনোর করে। অনেককে তো পুরোপুরি ইগনোর করে। ইন আদার ওয়ার্ডস, আপনি যত মেয়েদের পেছনে ছুটবেন ততই তারা আপনার থেকে দূরে সরতে থাকবে। যেসব ছেলে তার লাইফের ফোকাস যে মেয়েকে সে লাইক করে তার দিকে দিয়ে রাখে, আসলে সেই ছেলেকে তখন অনেক নিডি দেখায়, আর যখন মেয়েরা এটি বুঝতে পারে তখন তারা পালাতে থাকে। ভালো ছেলেরা যারা এই সত্য বিষয়টির ব্যাপারে জানে না তারা নিজের অজান্তেই এই ভুলগুলো করে ফেলে। এট দ্য সেম টাইম অন্য পাশে ওই সকল ছেলেরা যারা নিজের ওপর ফোকাস থাকে তারা মেয়েদের পেছনে অনেক কম এনার্জি ইনভেস্ট করে চেস করা ছাড়াই অনেক মেয়েকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারে। একটি বিষয় সব ছেলেদের বোঝা উচিত, তা হলো মেয়েরা ওইটাই চায় যেটা তাদের কাছে নেই। ছেলেরাও এমন, কিন্তু ডিফারেন্ট রিজনের জন্য। ইন আদার ওয়ার্ডস, মেয়েরা চ্যালেঞ্জ পছন্দ করে। এটা কিছুটা বড়শি দিয়ে মাছ ধরার মতো। ইমেজিন করুন, পৃথিবীর সব মেয়েরা বড়শি নিয়ে বসেছে লেকের সামনে। তারা তাদের বড়শির টোপ পানিতে ফেললো যাতে টোপে মাছ কামড় দেয়। ভালো ছেলেরা এবং ইমোশনাল উইক ছেলেরা হচ্ছে পানির নিচে ছোট মাছগুলোর মতো, যেগুলো টোপে খুঁতখুত করতে থাকে। সেগুলোকে মেয়েরা বড়শির সুতো টেনে টোপ থেকে ছুটিয়ে ফেলে আবার টোপ পানিতে ফেলে। ইভেন নর্মাল অ্যাভারেজ একটি বড়শি দিয়েও মেয়েরা চাইলে সেই মাছগুলোকে সারাদিন ধরতে পারে, কিন্তু তারা ওই ছোট মাছগুলো চায় না। তারা হাই কোয়ালিটি মাছ চায়। পুট সিম্পলি, তারা ভালো কিছু ধরতে চায়। তাহলে আমি এটির মানে কি বুঝালাম? ভালো কিছু ধরতে চায় মানে এক এক মেয়ের জন্য বিষয়টি এক এক রকম হতে পারে। যেমন একটি মাস্কুলিন মেয়ের জন্য ভালো কিছু হতে পারে একটি উইক সাবমিসিভ ছেলে যে কিনা মেয়েটির প্রত্যেকটি কমান্ড শুনবে। আবার একজন সুপার ফেমিনিন মেয়ের জন্য ভালো কিছু হতে পারে একজন স্ট্রং মাস্কুলিন ডমিনেন্ট পুরুষ যে তার লাইফের প্রত্যেকটি অ্যাসপেক্ট বসের মতো ডমিনেন্ট করে। সো কিভাবে আপনি সব টাইপের মেয়ের হৃদয়কে আনলক করে বেশিরভাগ মেয়ের কাছে নিজেকে অ্যাট্রাকটিভ করে তুলবেন? আনলক করার চাবিটি হলো মেয়েদের পেছনে না ছুটে নিজের লাইফের গোলের পেছনে ছোটা। আপনি যত নিজেকে ইমপ্রুভ করার জন্য ফোকাস করবেন এবং আপনি মেয়েদের পেছনে কম ছুটবেন, ততই তারা আপনার পেছনে ছুটবে, মানে আপনাকে চেস করা শুরু করবে। কৌতূহলী হন এবং নিজেকে ইমপ্রুভ করার জন্য টাইম স্পেন্ড করুন। যদি বর্তমান সময়ের সাকসেসফুল ছেলেদের দিকে তাকান, যেমন খেলাধুলা বা অন্য কোনো লাইনের, আপনি দেখবেন তাদের সবার মধ্যে একটি বিষয় কমন রয়েছে, আর তা হলো ঝাঁকে ঝাঁকে মেয়েরা তাদেরকে চেস করে। আপনি কি করছেন সেই বিষয়ে মাস্টার হওয়ার জন্য চেষ্টা করে যান। পুরুষ হিসেবে আমাদের কনফিডেন্স লেভেল আমরা লাইফে কি অ্যাচিভ করেছি সেটির সাথে ডাইরেক্টলি লিঙ্ক। এবং আমি আগেও বলেছি, কনফিডেন্স যে কোনো পুরুষকে ইউনিভার্সালি অ্যাট্রাকটিভ বানায়। নিজেকে ইমপ্রুভ করার জন্য গোল সেট করুন, সেটি আপনার লাইফে যেই অ্যাসপেক্টই হোক না কেন, যেমন স্পোর্টস অথবা কেরিয়ার, এবং সেগুলোর জন্য দৈনিক কাজ করুন কোনো এক্সকিউজ ছাড়াই। একটি ফেমাস উদ্ধৃতি আছে, সাকসেস ইজ নো অ্যাক্সিডেন্ট। এবং আপনি যত নিজেকে এবং নিজের লাইফকে ইমপ্রুভ করার জন্য কাজ করবেন ততই মেয়েরা আপনাকে চেস করা শুরু করবে, এবং আপনি আপনার লাইফের অন্যান্য এরিয়াগুলোতেও সাকসেস খুঁজে পাবেন। আর এটি মনে রাখবেন, মেয়েরা সবসময় ভালো কিছু খুঁজতে থাকে। সো নিজের উপর কাজ করুন, মেয়েরাই আপনার পেছনে ঘুরবে।
ওকে, যদি ভিডিওটি আপনার লজিক্যাল মনে হয় তাহলে লাইক দিন, আর কমেন্ট করে জানান আপনি নিজেকে ইমপ্রুভ করার জন্য কি কি স্টেপগুলো নিচ্ছেন বা নিয়েছেন। আর ভিডিওটি আপনার অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও কিছু বিষয় বুঝতে পারে। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি চালু করে রাখুন, যাতে নেক্সট টাইম আমি এরকম কোনো ভিডিও ছাড়লে সেটির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ওকে, ইউ গাইজ আর অসাম।